Ladies and gentlemen, welcome to PRC Foundation. তো গাইস আজকে আমরা বহুতই কমপ্লেক্স এবং একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্টরা সবাই লিঙ্গুইস্টিক্স এর যে মনিরুজ্জামানের বইটা আছে সে বইয়ের উপরে এই ডায়াগ্রামটা দেখে অর্গানস অফ স্পিচের এটা দেখে সবাই হতাশ হয় যে আসলে এটাকে মনে রাখা এটা খুব কঠিন একটা ব্যাপার। কিন্তু আমি তোমাদেরকে আজকের লেকচারে ব্যাপারটা এমন চমৎকার ভাবে টেকনিক্যালি বুঝাবো যে এই লেকচারটা দেখার পরে এই লেকচারটা এনজয় করার পরে তুমি অবশ্যই এই কোশ্চেনটাই সবচাইতে বেশি তোমার কাছে সহজ হবে। তো এই কোশ্চেনটা কিভাবে আসে? ডিসকাস দ্য অর্গানস অফ স্পিচ উইথ ডায়াগ্রাম এভাবে আসতে পারে, আর কোশ্চেনটা এরকম ভাবে আসতে পারে যে মেনশন অর্গানস অফ স্পিচ উইথ ডায়াগ্রাম। তো গাইস একটা কথা এখানে বলে রাখি, এই কোশ্চেনটাতে মার্কস কাটার কোনো জায়গা নাই। দ্যাট মিন্স তুমি যদি খুব ভালোভাবে ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে পারো তাহলে কিন্তু তুমি 10-এ 10ই পাবে। তো চলো শুরু করি। তো দেখো কৌশলী কিভাবে হতে হবে। তো অর্গানস অফ স্পিচ বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে তুমি আগে এখান থেকে শুরু করবে, নোজ থেকে, নাক থেকে শুরু করবে। নাক থেকে শুরু করবে এই কারণে কারণ নাকে 3টা পার্ট আছে। অর্গানস অফ স্পিচে নাকে কয়টা অর্গানস আছে? 3 অর্গানস। তো প্রথম নাম্বার যেটা বিষয় সেটা হচ্ছে যে নাকের যে এই যে দুটা ছিদ্র যার মধ্য দিয়ে নিঃশ্বাস যাতায়াত করে, এই ছিদ্রটা হচ্ছে একটা অর্গান। এটাকে বলা হচ্ছে ন্যাসাল প্যাসেজ। এটাকে কি বলা হয়? নাকের এই যে দুটা ছিদ্রের মধ্য দিয়ে যে নিঃশ্বাস বা বাতাস প্রবাহিত হয়, বের হয়, যায়, এটা হচ্ছে ন্যাসাল প্যাসেজ। দেখো এই ছিদ্রটা যদি তুমি এইভাবে ধরো তাহলে কিন্তু সমস্যা হবে না। একটা দিয়ে একটা ন্যাসাল প্যাসেজ ঠিক আছে, এইভাবে ধরলে সমস্যা হবে না। কিন্তু এবার দুইটাকে ধরো, দুইটাকে ধরলে কি হবে? আলটিমেট তোমার সাউন্ড সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। যেমন আমার কথায় সাউন্ড সিস্টেম কি এখন চেঞ্জ হচ্ছে কিনা? চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে শব্দ উচ্চারিত হবে না। তাহলে নাকের ফার্স্ট পার্ট যেটা নোজের সেটা হচ্ছে ন্যাসাল প্যাসেজ। তো নাকের ভিতরের যে ত্বকটা আছে, চামড়া বা যে মাঝখানে যে হাড্ডিটা আছে, এই হাড্ডিটাকে ভেলাম বলে প্রকাশ করা হয়। এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে যে নাকের মধ্যে এই যে উপরের অংশটাতে প্যালেটের কাছে যে তোমার ছিদ্র আছে, গর্ত আছে, এই গর্তটা হচ্ছে ন্যাসাল ক্যাভিটি। তাহলে এখানে দেখো নাকের কয়টা অংশ? 3টা অংশ। একটা হচ্ছে ন্যাসাল প্যাসেজ, হাড়ের যে মাঝখানে যে একটা বেড়া আছে, এই বেড়াটাকেই বলতে পারো তুমি, বা ত্বক যেটা সেটা হচ্ছে কি ভ্যালাম। আর এখানে এই জায়গায় নাকের যে গর্তটা আছে সেটা হচ্ছে ন্যাসাল ক্যাভিটি। এবার তোমরা ডায়াগ্রামটা দেখো তাহলে আরো ভালো বুঝতে পারবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ ডায়াগ্রাম, এবং যে মার্ক করে দেওয়া হচ্ছে সেই দিকে দৃষ্টি রাখো। এটা হচ্ছে ন্যাসাল ক্যাভিটি, এটা হচ্ছে ন্যাসাল প্যাসেজ, আর এটা হচ্ছে ভেলাম। অর্থাৎ অর্গানসের মধ্যে নাকের অংশে 3টা দিক আছে, এই 3টা মনে রাখবে। তাহলে প্রথমে কি 3টা? নাক, নোজ, 3। এরপরে চলে আসো হচ্ছে নাক থেকে চলে আসো ঠোঁটে। ঠোঁটে কি? ঠোঁটে কয়টা অংশ? 2টা অংশ, লোয়ার লিপ, আপার লিপ। তাহলে কয়টা হলো? মোট 5টা হলো। এবার দাঁতে চলে যাও। দাঁতে কয়টা অংশ আছে দেখো? দাঁতে বেসিক্যালি 3টা অংশ আছে, 3। তারপরে আরো অংশ আছে, আরো 2টা আছে এক্সট্রা। তো বেসিক্যালি 3টা অংশ আছে। তো এই যে নিচের যে দাঁতগুলো সেগুলো হচ্ছে লোয়ার টিথ, উপরের যে দাঁত সেটা হচ্ছে আপার টিথ। আর যে দাঁতের যে মাড়ি, এই মাড়িটা হচ্ছে কি টুথ রিচ। তাহলে দেখো স্ক্রিনে দেখানো হচ্ছে যে ডায়াগ্রামটা, সেটা দেখো যে কোনটা কি। এটা হচ্ছে আপার টিথ, এটা হচ্ছে লোয়ার টিথ, এটা হচ্ছে টুথ রিচ। তো বেসিক্যালি এটা মনে রাখবে, তাহলে ব্যাক ফ্রন্ট আলটিমেট তোমার মনে থাকবে। তো গাইস এবার জিহ্বাতে চলে আসো। টাং, টাঙের কয়টা অংশ আছে দেখো? টাঙের মূলত 4টা অংশ আছে। জিহ্বার যে ডোগাটা, এই ডোগাটাকে টিপ বলা হয়। এরপরে হচ্ছে কি ফ্রন্ট সাইড, মিডিল এবং ব্যাক, এই 4টা অংশ। জিহ্বা এইটাকে অর্গানস অফ স্পিচের জন্য 4 ভাগে ভাগ করা হচ্ছে। জিহ্বার পরে তুমি চলে যাও হচ্ছে মুখের যে স্বাদ আছে না, স্বাদ, ওই স্বাদে চলে যাও। স্বাদ মানে কি? যে উপরের অংশ দেখতে পাচ্ছ না, হাত এইভাবে দিবে, হ্যাঁ, এটা হচ্ছে স্বাদ। তো এইটা, এই স্বাদটার নাম হচ্ছে প্যালেট। এটাকে কি বলা হয়? প্যালেট। প্যালেটটাকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হার্ড প্যালেট আর একটা হচ্ছে সফট প্যালেট। এরপরে তুমি চলে যাও এইখানে স্বরতন্ত্রী যেটাকে বলা হয় ভোকাল কোর্ডস। এটাকে কি বলা হয়? ভোকাল কোর্ডস।
আর লাস্টলি তুমি যেটাকে দেখাবে সেটা হচ্ছে জো। জো মানে কি? জো মানে হচ্ছে চল বা মাড়ি। মাড়িটা হচ্ছে একটা অর্গানস। তাহলে দেখো এখন তুমি এক নিঃশ্বাসে আমার মতো বলবে নোজ। নোজে কি? ন্যাসাল প্যাসেজ, ন্যাসাল ক্যাভিটি, ভ্যালাম। লিপ, লোয়ার লিপ, আপার লিপ। টিথ, লোয়ার টিথ, আপার টিথ, টিথ রিচ। টাং, টিপ, ফ্রন্ট, মিডল, ব্যাক। সাদ মানে প্যালেট, হার্ড প্যালেট, সফট প্যালেট। এরপর এখানে চলে আসো। এখানে আসলে কি আসছে? ভোকাল কর্ড। এরপর এখানে আসলে কি হচ্ছে? জো। দেখো কত সহজ না? বিষয়টা সহজ। লেকচারটা একটু মনোযোগের সাথে দেখতে হবে, ব্রেনটাকে একটু স্থির করে নিয়ে দেখো, দেন ইউ উইল গেট কনসেপশন ক্লিয়ার। আই হোপ এই লেকচারটা দেখার পরে তোমাদের কাছে এই পয়েন্টটা আর কখনোই কমপ্লেক্স বলে মনে হবে না। তো আজকের লেকচার এখানেই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুখে থাকো এবং সফল হও। আল্লাহ হাফেজ।